প্রশ্ন করতে পারি। এখন কথা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা একটু বলেন তো। সময় টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বলছি শেষ করতে দেন। সময় টিভি জনগণের পক্ষে যখনই কাজ করা শুরু করেছে তখনই সময় টিভির বিরুদ্ধে যারা সময় টিভিকে এর আগে আমরা সকলেই জানি কিছুদিন আগে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার ভিতরে সময় টিভি কিন্তু সামিল রয়েছে, অর্থাৎ এই গণহত্যার ভিতরে সময় টিভির ভূমিকা ছিল। তারা কিন্তু সঠিক খবরটি প্রচার করেনি, বরং মিথ্যা প্রচার করেছে, অর্থাৎ আওয়ামী লীগকে যেভাবে বলেছে সেভাবে কিন্তু প্রচার করেছে। যদি কেউ মারা গেছে তাহলে তারা বলেছে আহত হয়েছে, যদি কেউ আহত হয়েছে তাহলে তারা বলেছে যে সুস্থ আছে। এরকমভাবে মিথ্যাচার করে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই খবর প্রচার করে আসছিল। তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহিউদ্দিন ভাইয়ের হাতে ধুলাই খেলেন, এমন ধুলাই খেয়েছেন প্রিয় চলুন কিসের জন্য ধুলাই খেলেন এবং তাদের নিজেদের কুকীর্তি কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন। প্রিয় চলুন আমরা সেই ভিডিওটি দেখব, তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আপনি জানেন না যে কি কারণে আপনি এখানে দাঁড়াইছেন? আপনি কি এটা জানেন যে সময় টিভি ছাত্রদের উপর গুলি চালানোর জন্য ভিডিও ফুটেজ গণহত্যার সমর্থক? আপনি গণহত্যার সমর্থক? জি বলেন জানাচ্ছি বলেন। আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি কি কারণে দাঁড়াইছেন। সমর্থক না ভাই, উনি তো বলতে পারতেছেন গণহত্যা সমর্থক না। সমর্থক না, আমাদের সাথে ব্যানার আসা উচিত আপনাদের। সময় টিভি কি বলে নাই যে ভাই পুলিশকে বলে নাই গুলি করেন, আমরা রিপোর্ট দেন? বলে নাই। ভাইয়া যদি আপনারা আমরা তো দাঁড়িয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, আমরা শুধু জানতে চেয়েছি যে ষড়যন্ত্র রুখে দাও, যে মানে আপনার কারণে সময় টেলিভিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনার পরিচয়? আমি সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট রিপোর্টার কাউসার। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মহিউদ্দিন রায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন এই দেশের নাগরিক। আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি। এখন কথা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা একটু বলেন তো। সময় টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বলছি শেষ করতে দেন। সময় টিভি জনগণের পক্ষে যখনই কাজ করা শুরু করেছে তখনই সময় টিভির বিরুদ্ধে যারা সময় টিভিকে এর আগে চাটুকার হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল তারা আজকে সময় টেলিভিশনের সামনে এসে সময় টেলিভিশনের বিরুদ্ধচারণ করছে। এবং আমরা এই যে নতুন একটি যাত্রা শুরু করেছি জনগণের পক্ষে কাজ করার, সেটিকে তারা রুখে দিতে যাচ্ছে। আপনারা এর আগে কাজ করেন না জনগণের পক্ষে? এর আগে আজকে যারা আমাদের অপোজিটে দাঁড়িয়েছে তাদের চাপে আমরা করতে পারি। কার চাপে করতে পারেননি আপনারা? বলছি তো, বলেন। এটা আপনারা কি কখনো বলেছেন যে আপনারা সরকারের না বলেন নাই? মুখ দিয়ে বলেন কার চাপে করতে পারেন। কার চাপে করতে পারেন মুখ দিয়ে বলেন। বলছি তো কার চাপে করতে পারেন না? স্পেসিফিক নামটা বলেন কার চাপে। নাম বলেন। নাম বলার কি আছে? আপনি বলছেন চাপে, এটা কি ভূতের চাপ নাকি? কেন কথা বলছেন? আমি কার কিভাবে কথা বলবো? কিভাবে বলবো? দালালি করবেন না, দালালি করবেন না। আমি এবার শুনেন, আমি একা নাই, সারা বাংলাদেশের কথা বলতেছি। আপনি বলেন এখন আপনি কার চাপে, নাম বলেন। আপনি নাম বলেন। আপনি এখন কেন স্বাধীনভাবে কাজ করবেন, আগে কেন করেন নাই? নাম বলেন আপনি, শুনি। আগে চাপে করতে পারিনি বলেছি। কার চাপ ছিল? চাপটা কার ছিল? কয়েকদিন আগের ঘটনা নাম করো শুট করো, এটা কেন? যে বলেছিল তাকে তাৎক্ষণিকভাবে সময় টেলিভিশন থেকে বরখাস্ত করা হয়েছে। সে ষড়যন্ত্র করতে এসে এই কথা বলেছিল, তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন আপনারা স্পেসিফিকলি বলেন যে কার চাপে আমরা তো আইনি ব্যবস্থা নিতে পারি না। কেন নেবেন না আপনারা? সময় টেলিভিশন কেন নেবে না? আমরা একটু জানতে চাই কেন নেবে না? সাংবাদিকতা, জার্নালিজম ইজ আ ফ্রিডম প্রফেশন। সেই ফ্রিডমে আমরা এসেছি, কিন্তু আজকে আপনি আগে কেন আসতে পারবেন সেটা বলেন। আমরা আগে ইস্তফা দিই। যারা আপনাদেরকে চাপ প্রেশার ক্রিয়েট করছে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এখন বলেন আমাদেরকে। কি পদক্ষেপ নিয়েছেন? আইন নেই। যারা পদক্ষেপ নিয়েছে তারা চাকরিহীন না, যারা এই দালালিগুলো করতো তারাই চাকরিহীন। দালালি করেন না, দালালি করেন না, ঠিক আছে? বাংলাদেশে এটা তো আপনি বলতেই পারেন। আপনি জেরা করতে পারেন না ভাই, আপনি দাঁড়াইছেন না এখানে, কেউ কিছু বলছে আপনাকে? আপনি যখন দাঁড়াইছেন আপনার অধিকার আছে দাঁড়ানোর। আপনাদের থেকে প্রশ্ন করেন, কিছু বলেন না। প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দিতে আপনি প্রশ্ন উত্তর দিতে বাধ্য। আপনি বলেন কি কারণে আপনি দাঁড়াইছেন, বলেন কি কারণে দাঁড়াইছেন? আপনার নাম কি? আমার নাম ধ্রুব। ধ্রুব, কি কারণে দাঁড়াইছেন এখানে? আপনি কি কারণে দাঁড়িয়েছেন? আমি দাঁড়িয়েছি। আমরা আমাদের অধিকারে দাঁড়াইছি। আমরা আমাদের অধিকারে দাঁড়াইছি। কি কারণে দাঁড়াইছেন? আপনি আমার অফিসে নিচে আপনি কি কি কারণে দাঁড়াইছেন? আপনার অফিস দাঁড়ান রবি, আপনার অফিস দাঁড়ান রবি, আপনার অফিস দাঁড়ান রবি, দাঁড়ানি করবেন না। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। এই দালাল করবেন না, দালালি করবেন
ইন্টারনাল ব্যাপারে মাথা ঘামাতে পারেন না, জানেন না, আপনি জানেন না। অবশ্যই আমরা আমি কি ব্যান্ডে স্যার আমি কথা বলবেন যে আপনাকে দাঁড়িয়ে আসলাম আপনার বিহেভিয়ার তো ওরকমই ছিল কেন আমাদের ভাই গর্ব না করি আমার গরম লাগছে, আমি হাত উঠিয়েছি। যথেষ্ট নমনীয়তা আমিন যদি দালালি করেন বেশি দিন টিকতে পারবেন না। দোয়া করবেন ভাইয়া, ইনশাআল্লাহ যেন আমরা দালালকে আমরা মুক্ত করেছি। আপনাদের মতো ছোটখাটো দালাল মুক্ত করে দোয়া করবেন ভাইয়া। আপনাদের 16 বছরের স্বৈরাচারকে মুক্ত করেছি। আপনার মতো ছোটখাটো কি চুনুপুটিদের মুক্ত করতে 1 সেকেন্ড সময় লাগবে না। ভাই আপনারা যারা আছেন, সময় টিভির মানুষরা যারা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা দালালের সহযোগিতা করেন না। আপনারা, আমরা জানি পেটের দায়ে ভাই অনেক কিছু করা লাগে, আমাদেরও পরিবার আছে, আমরা বুঝি, কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই, মানুষ কিন্তু আপনার থেকে মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। এটুক বললাম ভাই। আর জীবনে হচ্ছে কেমন মুখ দেখাতে পারবেন না, পরিবারে গিয়া বউকে গিয়ে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি, সন্তানকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি। একটা জিনিস চিন্তা করেন, আপনাকে আজকের দিনই শুধু দিন না, সামনে আরো দিন আছে, অবশ্যই এই দিন নিয়ে যাবো ওই দিনের কাছে। মির্জাপুর নামটা খুব সুন্দর, কিন্তু এটা গালি হিসেবে ব্যবহার হয় বাংলা। সময় টিভির যারা সাংবাদিক তাদের সারা জীবন মনে রাখবে, সারা জীবন মনে রাখবে যারা গণহত্যার দায়ী ছিল। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে মহিউদ্দিন ভাই বলছিল যে আপনারা কিন্তু এই গণহত্যার মধ্যে সামিল এবং আপনারা হলেন দালাল, আপনারা কিন্তু এই আওয়ামী লীগের দালাল, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সাংবাদিক নামের কলঙ্ক, আপনার মুখ কী করে দেখাবেন আপনার সন্তান এবং আপনার স্ত্রীর কাছে। অর্থাৎ সময় টিভিতে যারা কাজ করে তারা আসলেও কিন্তু তারা প্রত্যেকেই দোষী। আমি প্রত্যেকেই দোষী হওয়ার কারণ বলবো, তারা যখন মিথ্যা রিপোর্ট ছাপাতো এবং মিথ্যা রিপোর্ট তারা করেছে এবং মিথ্যা সংবাদ মানুষকে পৌঁছিয়েছে, এর ভিতরে যারা রিপোর্টার এবং যারা রিপোর্ট করেছে, ম্যানেজার রয়েছে এবং যে পরিপূর্ণ যে তাদের টিম, পুরো টিমটা মিলিয়ে কিন্তু এমন রিপোর্ট তারা ছাপিয়েছে বা এমন রিপোর্ট জনগণকে দেখানো হয়েছে। তবে এরকম ভুয়া খবরের জন্য আমি মনে করি সময় টিভির যারা আছে প্রত্যেককেই কিন্তু বিচারের আওতায় দাঁড়া করানো দরকার, কারণ তারা একটা সত্য খবরকে মিথ্যা বানিয়ে জনগণকে দেখিয়েছে, অর্থাৎ এই সত্যকে মিথ্যা দ্বারা রূপান্তরিত করেছে। এদেরকে কত কঠিন শাস্তি দেওয়া দরকার। প্রিয় দর্শক, এটা কিন্তু আপনাদের কাছে আজকে রইল। তবে আমি মনে করি এই সময় টিভির প্রতিটা সাংবাদিকেরকে কাঠগড়ায় দাঁড়ানো করা দরকার, কারণ তারা সবচেয়ে যে বড় অপরাধ তারা কিন্তু সেটা করেছে, অর্থাৎ প্রচার। আপনি এই
আপনি একটি সত্য যদি মিথ্যায় প্রচারিত করেন, এই একটা মিথ্যার জন্য হাজারো মানুষের মৃত্যু হতে পারে, হাজারো মানুষের সর্বনাশ হতে পারে। অর্থাৎ এই সময় টিভির সাংবাদিকদেরকে কখনো ছাড়া ঠিক হবে না। আমি মনে করি অচিরেই বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যে সময় টিভির এমডি সহ তাদের প্রতিটি সদস্যকে আইনের আওতায় দাঁড়া করানো হোক। তাহলে অন্য যে চ্যানেলগুলো রয়েছে বা যে সাংবাদিকরা রয়েছে তারা শিক্ষা গ্রহণ করবে যে মিথ্যা প্রচারের কি পরিমাণ শাস্তি হতে পারে।